আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সহজে কম সময়ের ভিতরে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য সহজভাবে আঁকানো শেখাবো। প্রথমে এইভাবে একটা লম্বা দাগ দিয়ে নেবেন মিডিল পয়েন্ট দিয়ে, মিডিল দিয়ে মাঝখান দিয়ে, তারপর এইভাবে দুইটা পাহাড় বানিয়ে নেবেন। তারপর পাহাড়ের ঠিক নিচের থেকে আপনারা এইভাবে বেঁকিয়ে টেনে এইভাবে একটা নদীর মতো করে বানিয়ে দেন সুন্দর করে এইভাবে। এখন একটা মাঝখান, দুই পাহাড়ের মাঝখানে একটা বেলা বানিয়ে দেন। দেখেন দৃশ্য সম্পূর্ণ হয়ে গেল, কম সময়ের ভিতরে দৃশ্যটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এখানে কালার করব সুন্দর করে। তো সুন্দর করে কালার করার আগে নদীর পাড়টা আমি একটু বানিয়ে নিচ্ছি লাহে লাহে। দেখেন এইভাবে নদীর পাড় কাঁচার সিস্টেমটা বানিয়ে নিলাম। তারপর এখন আমি কালার করব সুন্দর করে। দেখেন সূর্যটাতে আমি এখানে হলদিয়া কালার ব্যবহার করছি। তারপর সূর্যের উপরের অংশটাতে আমি হলদিয়া কালার ব্যবহার করব। আমি এখানে পিস্টেল কালার ব্যবহার করছি, তো আপনারা অন্য কালারও ব্যবহার করতে পারেন। এইভাবে কালার করতে হবে। দেখেন আমি কিভাবে লাহে লাহে সুন্দর করে কালার করছি। এভাবে কালার করে নেবেন। সুন্দর একটা সিনারি কিন্তু কম সময়ের ভিতরে হয়ে যাবে। দেখেন লক্ষ্য করেন আর নিজেরা শিখেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে তথা ছোটো সোনামণিদেরকে, বাচ্চাদেরকে আপনারা শিখাবেন। সহজ একটা দৃশ্য যাতে বাচ্চারা বা ছোটো ছোটো ছেলে মেয়েরা যাতে সহজে এইভাবে রং করতে পারে। আমি এখানে গাছ বা অন্য কোনো ঘর বাড়ি কোনো কিছুই দেয়নি, সহজভাবে দুইটা পাহাড় দিয়েছি ছোট করে, একটা নদী আর দুই সাইডে পাথর। সো হলদিয়া অংশের উপরে আমি একটু অরেঞ্জ কালার করে এখন আমি পাহাড়ের অংশটাতে আমি নীলা কালার করে দিব, লাইট নীলা যেটা, সে নীলা কালারটা আমি করে দেবো। এইভাবে কালার করবেন আপনারা সুন্দর করে, এভাবে সুন্দর করে কালার করে দিবেন লাহে লাহে। কালার করার সময় একটু মনোযোগ দিবেন, যাতে লাহে লাহে করবেন, যাতে বেশি তাড়াহুড়া করে বা এদিক ওদিক যাতে অন্য কালারের সাথে যাতে অন্য কালার মিক্স না হয়, তাহলে দেখতে একটু খারাপ লাগবে। সো মনোযোগ দিয়ে লাহে লাহে এভাবে কালার করবেন। দেখেন এখন আমি নিচের অংশটাতে একটা বেগুনিয়া কালার করব, বেগুনিয়া কালার করব এভাবে। তো একটু লাইট করে কালারটা করব। তো বন্ধুরা আমি আগে আপনাদেরকে একটা কথা বলি, দুই পাশে এখন আমি দুই পাথরে আমি এখন বেগুনিয়া কালার করব আর মাঝখানেও আমি ব্লু কালার নীলা কালার করে দেব নদীর পানির অংশটাতে। তো এইভাবে কালার করার পর কালারটা কিন্তু আপনারা দেখছেন অ্যাডজাস্ট হচ্ছে না, মানে মিলছে না। তো এইটা মিলার জন্য কি করতে হবে বন্ধুরা, আঙুল দিয়ে বা আপনি সফট কাগজ নিয়ে হাতে এই কালারগুলোর উপর দিয়ে এইভাবে ঘষে দিলে দেখবেন কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, সুন্দরভাবে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখছেন আমি কীভাবে অ্যাডজাস্ট করছি। এইভাবে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করলে কালারটা মিলে যাবে এবং দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে নিচের অংশটাতে দেখেন একটু থোকরা উঁচা নিচা হয়েছে, কালারগুলো অ্যাডজাস্ট হয়নি। সো আপনারা এইভাবে সুন্দর করে একটা কাগজ নিয়ে, ভালো সব কাগজ নিয়ে উপর দিয়ে লাহে 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 ঘষে দিলে দেখবেন কালারটা সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন দুই পাশে নদীর যেটা কাঁসার বা পাড়ে আমি একটু খয়েরি কালার করে দিলাম। দৃশ্য এখন প্রায় সম্পন্ন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুকে দেখছেন ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা আরম্ভ থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।